কারণ আজকে আমরা স্ট্রেট লাইনের আরেকটা ভিডিও করব। এখানে আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছিলাম, বাট আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল একটু ডিপলি না গিয়ে একটু মানে উপরে থেকে দেখব। ধরো লেট ধরে নিই এ বি সি একটা কি ত্রিভুজ, তাহলে আমাদের ত্রিভুজের তিনটা বাহু থাকবে। তার তিনটি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের তিনটি বাহু, তিনটি বিন্দু, বিন্দুগুলো এ হলো কি x1, y1, বি হলো কি আমাদের x2, y2 এবং সি হলো কি x3, y3। তাহলে এই তিনটা বিন্দু দিয়ে কী করতে পারি, আমরা একটা ত্রিভুজ গঠন করতে পারি। ধরুন আমরা x1 y ড্র করলাম, y, তাহলে আমাদের ধরো এ হলো এ x1, y1, আরটা হলো ধরো এ বি x2, y2, অলসো একটা ধরলাম সি, এখানে সি ইকুয়াল টু x3, y3। তাহলে আমরা তিনটা পয়েন্ট অ্যাড করে দিই, এ থেকে বিতে অ্যাড করি, আবার বি থেকে সিতে একটা স্ট্রেট লাইন অ্যাড করে দিই, আবার এ সি অ্যাড করে দিই। তাহলে আমাদের কি ত্রিভুজটা গঠন হয়েছে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি, ত্রিভুজের ক্ষেত্রফল হলো কি, সামনে একটা হাফ, এক্স কোঅর্ডিনেটগুলো কি উপরে দেবে, তাহলে x1, x2, x3 আর y কোঅর্ডিনেটকে নিচে দেবো, y1, y2, y3, যেটা যেই পয়েন্টের দ্বারা শুরু করবে সেই পয়েন্টে লাস্টে দিয়ে দেবো। তাহলে x1, y1, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। আরেকটা সূত্র হলো আমাদের ডিটারমিনেন্ট দেওয়ার, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। তাহলে ইউজিং ম্যাট্রিক্স ফর্ম, ম্যাট্রিক্স নির্ণায়ক, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট মিনস হলো কি নির্ণায়ক ইউজ করি। তাহলে আমরা এখান ক্ষেত্রে ইউজ করতে পারি কি, ধরো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কী, এগুলো একটু মনে রাখার ট্রাই করবা। ক্ষেত্রফলের ফর্মুলা সামনে একটা হাফ আসবো, এবার কি আমাদের কলাম বরাবর এক্স ইয়াগুলো আসবে, এক্স কোঅর্ডিনেটগুলো x1, x2, x3, আর সেকেন্ড কলাম বরাবর কি y1, y2, y3, আর থার্ড কলামে কত 1, 1, 1। তাহলে এটা কি, তাহলে এটাতে আমরা যেহেতু ইউজ করছি মানে ডিটারমিনেন্ট, তো আমরা আরেকটা লাগিয়ে দিই, তাহলে যেটা কি মডুলাস, পজিটিভ নেগেটিভ যাই মডুলাস। তাহলে আমাদের ফার্স্টেরটা কি, ইনসাইড এটা কী হবো, ডিটারমিনেন্ট নির্ণয় করা, ডিটারমিনেন্ট নির্ণয় করতে এটা ইউজ করবো। আর সেকেন্ডটা হলো কির জন্য, মডের জন্য, মডুলাসের জন্য। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তাহলে এখানে আমরা কী করতে পারি দেখো, তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেছে। তাহলে আমরা একটু আমাদের বেসিক করি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একটু মুছে ফেলা, আমাদের যেহেতু জায়গা শর্ট, তাহলে আমরা এখানে লিখি। তাহলে এটা কি ত্রিভুজ অফ এবিসির ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে আমাদের একটা কন্ডিশন, এটা একটা কি কন্ডিশন। তাহলে আমাদের তিনটা বিন্দু যদি আমাদের এ বি সি, তাহলে এ, বি অ্যান্ড সি বিন্দুত্রয় যদি সমরেখ মিনস কি, সমরেখার অর্থ কি এটা বুঝলেই সব সুদা। সমরেখ মিনস হলো কি একই রেখার অবস্থিত, কি একই সরল রেখার উপর অবস্থিত। ক্লিয়ার? একই সরলরেখার উপর অবস্থিত হলে দেখো, আমরা যদি এদিকে একটা স্ট্রেট লাইন ড্র করি, আমরা এটা মুছে দিলাম কারণ এটা এরিয়া ফাইন্ড আউট করা যায় যেহেতু একই সরলরেখার। তাহলে আমরা একই সরলরেখার আমরা পয়েন্ট তিনটা আঁকে দেখাই তোমাকে। লেট ধরো আমাদের একটা স্ট্রেট লাইন আছে এইরকম, আরবিটারি একটা স্ট্রেট, যে কোনো একটা স্ট্রেট লাইন ধরি আমরা এইরকম, ঠিক আছে। এটার মধ্যে আমাদের পয়েন্টে ধরো এ আছে, একটা পয়েন্ট এ আছে কি x1, y1, তার একটা বি আছে এখানে x2, y2, লেট একটা সি আছে এখানে x3, y3। তুমি যদি এখান থেকে এ রে বি দ্বারা জয়েন করো, বি থেকে সি রে জয়েন করো এবং সি থেকে এ বি রে জয়েন করো, তাহলে কি একটা স্ট্রেট লাইনে ক্রিয়েট হয়। তাহলে আমরা জানি কি স্ট্রেট লাইনের এরিয়া কত হয়, 0। স্ট্রেট লাইন থেকে কোনো কিছু তৈরি করা যায় না, কোনো ত্রিভুজ তৈরি করা যায় না, তাহলে স্ট্রেট লাইনের এরিয়া কত হয়, 0। তাহলে স্ট্রেট লাইনের এরিয়া কত, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এটার এরিয়া ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বিন্দু তোরা কি সমরেখা হলে তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবো।
অলসো এইটা ইকুয়াল টু কি 0 হয়ে যাবে, যেহেতু আমাদের কি বিন্দু দ্বারা সমরেখ, আমরা এইটাও 0 বসাতে পারি, এইটাও 0, আমরা এটা বসে নিলাম। তাহলে আমরা ডিটারমিনেন্ট সলভ করলেই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট বাইরে আসবে। তাহলে আমাদের এখানে কিওয়ার্ড হলো কি সমরেখ হলে। তাহলে আমরা এখন একটা এক্সাম্পল সলভ করব। তাহলে আমরা তাহলে আমাদের এখানে মুছে নেই, তাহলে একটা এক্সাম্পল সলভ করি আমরা, তাহলে আমাদের বেসিকটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বা আমরা এটা রাইখা দিই তারপর আমি বোঝানোর সাপেক্ষে, বা আমরা ওইটা ইউজ করতে পারি ফার্স্ট ইকুয়েশন। এখানে তো আমরা মেইন বইয়ের এক্সাম্পল 2 নিয়ে একটা আলোচনা করব। এর মান কত হলে এ পয়েন্টটা আমাদের কী দেওয়া আছে a, 2 মাইনাস এ, এবং বি পয়েন্টটা দেওয়া আছে কত b ইকুয়াল টু 1 মাইনাস এ, 2a, এবং সির মানটা দেওয়া আছে -4 মাইনাস এ, 6 মাইনাস 2a, বিন্দু তোরায় সমরেখা হবে। তাহলে আমাদের কিওয়ার্ড কি সমরেখ, মানে কি একই রেখার উপর অবস্থিত। তাহলে আমরা ধরতে পারি, আমরা এটা আগেই প্রুভ করে নিছি। তাহলে এই পয়েন্ট আমার কোথাও একটা স্ট্রেট লাইন থাকবে, এমন যে কোনো একটা, তাহলে একই লাইন বরাবর কি অবস্থিত থাকবে। তাই এ ইকুয়াল টু কত আমাদের এ যাই হোক, বিও একই লাইনের উপর অবস্থিত, সিও একই লাইনের উপর অবস্থিত। আমরা যদি অ্যাডও করি তাহলে আমাদের কি এরিয়া 0। তাহলে আমরা জানি কি ত্রিভুজের 3টা পয়েন্ট দেওয়া থাকে, তাহলে এটা ত্রিভুজ গঠন করে এরিয়া কত 0। তাহলে আমরা এই ফর্মেট আছে আমাদের এখানে, বা আমরা কি আমাদের প্রথম ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে ধরে নিই আমাদের প্রথম ফর্মুলা ইউজ করি, বা এটা ইউজ করি, যে কোনো একটা ইউজ করো। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি হাফ, তাহলে x1 আমরা লিখে দিই x1 x2 x3, আবার হলো কি x1 y1 y2 y3 y1, ঠিক আছে। তাহলে আমরা পয়েন্টগুলো বসাই দিই। তাহলে হাফ মড, তাহলে পয়েন্ট আছে কি একটা a, a 2 মাইনাস 2a, একটা পয়েন্ট শেষ। তারপরে 1 মাইনাস a, আবার কি 2a, অলসো আছে কি -4 মাইনাস a, 6 মাইনাস 2a। ফার্স্ট পয়েন্ট আবার রিপিট হইব, তাহলে a 2 মাইনাস 2a। তাহলে এখান থেকে আমাদের কি আমাদের ক্লোকওয়াইজ এবং এন্টি ক্লোকওয়াইজ মেথড ইউজ করে আমরা কি ভ্যালুটা সলভ করতে পারি মডের। তাহলে এখান থেকে দেখো আমাদের কি আছে হাফ, তাহলে মড আমরা কি ক্লোকওয়াইজের সঙ্গে যাই, তাহলে আমাদের কী হবো সবগুলো পজিটিভ ধরে নিতে হবে। তাহলে a ইন্টু 2a, তাহলে কত 2a স্কোয়ার, a ইন্টু 2a স্কোয়ার, আর এদিকে আছে প্লাস, এদিকে আছে -1 মাইনাস a, আর একটা কি 6 মাইনাস 2a। অলসো আমাদের এদিকে প্লাস আকার আছে কি -4 মাইনাস a, আরও আছে কি 2 মাইনাস 2a। ক্লিয়ার। তাহলে আমাদের কি ক্লোকওয়াইজটা শেষ। এবার এন্টি ক্লোকওয়াইজের সামনে একটা মাইনাস বয়া এডিশন করে দিন। তাহলে আমাদের এই দিকে তখন শুরু করি এই, তাহলে a ইন্টু 6 মাইনাস 2a প্লাস, তারপরে এটা, তাহলে এটা আছে কি 2a টাইমস -4 মাইনাস a, ঠিক আছে। তারপর হলো আমাদের 2a টাইমস -4 মাইনাস a, অলসো এটা আমাদের এটি ক্লোকওয়াইজ, তাহলে -a 1 মাইনাস a, আর এদিকে আছে 2 মাইনাস 2a। এবার আমরা সিম্পলিফিকেশন করুন, তাহলে এখান থেকে আমাদের এটা লিখি হাফ। তাহলে আমরা সলভ করি, দেখো আমাদের কি 2a স্কোয়ার আছে, 2a স্কোয়ার, এখান থেকে 1 ইন্টু 6, তাহলে প্লাস 6, 1 ইন্টু -2a মাইনাস a ইন্টু 6 মাইনাস 6a, মাইনাসে প্লাস, তাহলে 2a স্কোয়ার। আমাদের এই পর্যন্ত এটা শেষ। তারপরে এটা আছে -4 ইন্টু 2, তাহলে -8, -4 ইন্টু -2a প্লাস 8a, তারপরে কি -a ইন্টু 2, তাহলে -2a, তারপরে কি -a ইন্টু -2a, তাহলে প্লাস 2a স্কোয়ার। ক্লিয়ার। এবার হলো কি আমাদের মাইনাস, তাহলে আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে লেছি। তাহলে আবার কি, তাহলে a ইন্টু 6a, তাহলে এখানে কত আছে দেখো, আবার হলো a ইন্টু -2a স্কোয়ার প্লাস 2a ইন্টু -4, তাহলে -8a, তাহলে কি -2a স্কোয়ার, আবার লিখে দেব প্লাস 2 -2a
প্লাস 2a স্কোয়ার। যেহেতু একটু বড় কাজ সেজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরে সঠিকভাবে কি ক্যালকুলেশন করতে হবে। যদি এরর হয়ে যায় তাহলে এটা ফাইন্ড আউট করাটা একটু কি দুষ্কর কাজ। তাহলে আমরা এখন কী করতে পারি, আমাদের এগুলো নিয়ে একটা সিম্পলিফাই করে নিই একটু। তাহলে আমাদের কী আছে দেখি, এখানে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার 4a স্কোয়ার, এখানে আছে 2a স্কোয়ার, তাহলে টোটাল 6a স্কোয়ার। 6a স্কোয়ার, এখানে আছে মাইনাস 2a মাইনাস 6a মাইনাস 8a প্লাস 8a, তাহলে 0 0, তাহলে হলো মাইনাস 2a মাইনাস 2, তাহলে এখানে মাইনাস 2a বাঁচিয়ে রয়েছে। আর এখানে আছে কি প্লাস 6 মাইনাস 8, তাহলে প্লাস 6 মাইনাস 8 মাইনাস 2। কোনো এরর আছে কিনা আরেকবার আমরা ভেরিফাই করে নিই। 2a প্লাস 2a 4a প্লাস 2a 6a স্কোয়ার, তারপরে কি মাইনাস 2a মাইনাস 6a, তাহলে মাইনাস 8a প্লাস 8a 0, তাহলে মাইনাস 2a, ঠিক আছে। তাহলে প্লাস 6 মাইনাস 8, তাহলে মাইনাস 2, তাহলে এটা ঠিক আছে। তাহলে কিন্তু মাইনাস, এখানে আমাদের কি আছে দেখি, মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তাহলে মাইনাস 2a স্কোয়ার আছে এখানে। এখানে আমাদের আছে কি 6a মাইনাস 8a মাইনাস 2a মাইনাস 2a মাইনাস 4a মাইনাস 6a, তাহলে হলো দেখো প্লাস 6a মাইনাস 8a মাইনাস 2a মাইনাস 4a মাইনাস 6a। আরও আমাদের কি আছে এখানে প্লাস টু আর কোনো সংখ্যা নাই মড। এটা আমরা উপরের লাইনে আমরা এটা সিম্পলিফাই করে নিই। তো টোটাল আছে কত সামনে, হাফ মড, তাহলে 6a স্কোয়ার মাইনাসে মাইনাসে, তাহলে 8a স্কোয়ার, হাফ হলো মাইনাস 2a প্লাস 6a, তাহলে প্লাস 4a, তাহলে মাইনাস 2 মাইনাস 2, তাহলে মাইনাস 4, 6a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তাহলে 8a স্কোয়ার মাইনাস 2 প্লাস 6a, তা প্লাস 4a মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 4। এই পর্যন্ত আমাদের এটা ক্লিয়ার। তাহলে আমাদের কী বলছে, বিন্দু তলের সমতল হলে আমাদের এরিয়া কত হবে 0, তাহলে আমরা 0 বসাই দিই। এখানেও 0 এখানেও 0 এখানেও 0, ক্লিয়ার। তাহলে এবার আমরা এই লাইনটা মুছে দিই যদি আমাদের কোনো এরর না হয়। তারপরে আমরা এটা সিম্পলিফাই করি, তাহলে এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 0 এসে যায়, মড 8a স্কোয়ার প্লাস 4a মাইনাস 4। অলসো আমরা লিখতে পারি কি, যেহেতু মড উঠিয়ে দিলে আমাদের কি প্লাস মাইনাস 0, তাহলে প্লাস মাইনাস 0 মানে কি 0, কারণ 0 একটা নিউট্রাল নাম্বার, তাহলে 8a স্কোয়ার প্লাস 4a মাইনাস 4, ক্লিয়ার। তো এখন আমরা একটু সিম্পলিফাই করি। দেখো আমাদের এই এক্সপ্রেশনের ভিতরে কমন ফ্যাক্টর কোনটা, 4, তাহলে 4 কমন নিলে আমরা কী পাই এখানে 4 ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস a মাইনাস 1, ক্লিয়ার। তাহলে আমরা এটা এখানে সলভ করি, তাহলে এখানে এটা কত 0 হয়ে যায়, তাহলে আমরা এখানে পাই কত দেখো 2a স্কোয়ার প্লাস a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের 2 ইন্টু 1 2, তাহলে আমরা কীভাবে সলভ করতে পারি 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে প্লাস a মাইনাস a ইকুয়াল টু প্লাস a 2 ইন্টু 2 1 ইন্টু, তাহলে কত এখানে দাও 2। তাহলে আমরা এই দুটোর মধ্যে কমন টার্ম কত a 2a, এই দুটোর মধ্যে কমন টার্ম কত 2a, তাহলে আমার রেস্ট থাকে এর মধ্যে a কমন থাকে, আর এর মধ্যে থাকে কত প্লাস, আর এর মধ্যে কত এই দুটোর মধ্যে কমন টার্ম কত মাইনাস 1, তো আমার রেস্ট থাকে কত a প্লাস 1। আবার এই দুইটা টার্মের মধ্যে কমন টার্ম কত a প্লাস 1, আর আমার রেস্ট থাকে কত 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে এখান থেকে আমরা এখানে আসা পারি, এখানে আসা বলে কী হয় ধরতে পারি, দেখো এইটার মান 0 হইলে
জিরো টাইমস সামথিং জিরো, অথবা এটা এবার জিরো হলে কি জিরো টাইমস, তাহলে আমরা এখন কি করতে পারি, এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হইতে পারে, অথবা তাহলে এ ইকুয়াল টু কত -1, অথবা কোনটা ইকুয়াল জিরো হলে, অথবা 2a - 1 ইকুয়াল টু জিরো। তাহলে এ ইকুয়াল টু কত আসে ওই সাইডে 1/2। তাহলে আমাদের এর মান, এর দুইটা মানের জন্য কি বিন্দু দ্বারা সমরেখা হবে। তাহলে এ একটা মান হলো -1, আরটা মান হাফ, হলি বিন্দু তোরায় কী হবে, সমরেখা হবে। আর বাকি সব ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে, সমরেখ হবে। ক্লিয়ার এভরিওয়ান? এখন আমরা এক্সাম্পল 5 আমাদের এক্সারসাইজ আছে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, সেজন্য আমাদের ম্যাথটা বাছাই করে নেওয়া। দেখো আমাদের ত্রিভুজ ও পি কিউ, তাহলে তিনটা শীর্ষবিন্দুর এর শীর্ষ তোরায় যথাক্রমে ও একটা পয়েন্ট দেওয়া আছে অলরেডি 0,0 মানে অরিজিন, পি একটা পয়েন্ট দেওয়া আছে এ কস বিটা মাইনাস এ সাইন বিটা। লেখা হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে। তো একটা কন্ডিশন হলো আমাদের এইটা, আলফা ইকুয়াল টু বিটা, আর বৃহত্তম মানটি কত নির্ণয় কত। তাহলে আমাদের সোজা আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের কোন নিয়মটা, ম্যাট্রিক্স নিয়মটা ইউজ করলে এটা সহজে করা যায়। তাহলে আমরা ম্যাট্রিক্স নিয়ম ইউজ করি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, সরি এখানে ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল ম্যাট্রিক্স ফর্মুলা লাগিয়ে দিই। তাহলে ম্যাট্রিক্সে আমরা সূত্র লিখি x1 x2 x3 y1 y2 y3 1 1 1, ঠিক আছে। তাহলে আমাদের দেখে এখানে ফার্স্ট কি আছে হাফ, এখানে আমাদের x1 আছে কি 0,0, তাহলে 0 0, আরেকটা আছে কি এ কস বিটা, আরেকটা আছে কি মাইনাস এ সাইন বিটা, আরেকটা আছে আমাদের কি এ সাইন আলফা। তাহলে আমাদের একটু ক্যাপিটাল আছে, উঠাইতে যে আমার ভুলে গেছে। তাহলে এ সাইন আলফা ইকুয়াল টু এ কস আলফা, আর আমাদের লাস্টে কি কলামে কি আছে 1 1 1। তাহলে আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ফর্মুলা জানি, ম্যাট্রিক্স নির্ণয় করি। তাহলে আমাদের ফার্স্ট যেহেতু 0 আছে, 0 টাইমস সামথিং 0 টাইমস সামথিং 0, তাহলে 1 আছে। তাহলে আমাদের কি এই রো আর এই কলাম বাদ, তাহলে এই রো অলসো এই কলামটা কি বাদ। তাহলে আমাদের কি আছে হাফ, তাহলে 1 টাইমস কি আছে এ কস বিটা মাইনাস এ সাইন বিটা এ সাইন আলফা এ কস আলফা। তাহলে আমাদের কী কত, একটা ক্লোকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লোকওয়াইজ। তাহলে আমরা এখান থেকে এটা সলভ করি। তাহলে হাফ, তাহলে এখানে কী আছে দেখো ক্লোকওয়াইজ যেটা আছে এ কস, তাহলে এ স্কোয়ার কস আলফা কস বিটা। তাহলে আমাদের কী আছে এ স্কোয়ার কস আলফা কস বিটা। আমরা ফর্মুলা জানি মাইনাস, তা মাইনাসে এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব, প্লাস এ ইন্টু এ স্কোয়ার সাইন আলফা সাইন বিটা দেখো এখানে আমাদের কি আছে দুইটার মধ্যে কি এ স্কোয়ার কমন আছে, দেখো এ একটা স্কোয়ার তাহলে আমরা স্কোয়ারটা কি কমন নেই, এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 মড এদিকে আছে cos আলফা ইনটু cos বিটা প্লাস sin আলফা ইনটু sin বিটা মড। আমরা জানি কি cos আলফা ইনটু cos বিটা প্লাস sin আলফা ইনটু sin বিটার সূত্র হলো কি cos আলফা মাইনাস বিটা। যেগুলো তোমরা সংযোগকরণের ফর্মুলা করবে সেগুলো দিকে ফাইন্ড আউট করতে পারবে। তাহলে cos আলফা মাইনাস বিটা, আমরা জানি কি cos একটা কি ফাংশন, ইভেন ফাংশন। cos এর মধ্যে cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা অথবা cos থিটা ইকুয়াল টু cos থিটা আছে। তাহলে এটা মান কি আসবে a স্কয়ার ওভার 2 cos আলফা মাইনাস বিটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের কি করতে পারি, এখান থেকে আমরা কি করতে, আমাদের বলছে কি দেখো আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। আমরা জানি কি cos কত থিটা, cos তাহলে থিটা, cos থিটার মান সর্বোচ্চ কোথায় -1 থেকে cos থিটা ইকুয়াল টু কত 1, সর্বোচ্চ মান কত 1 আর সর্বনিম্ন মান কত -1। তাহলে আমরা সর্বোচ্চ মান cos কত cos 0 ডিগ্রি মানে থাকি, আর সর্বনিম্ন মান হয় কত cos 180 ডিগ্রি। আমরা তো জানি, তাহলে আমাদের কি সব ম্যাক্সিমাম হইতে কত লাগবে cos 0 ডিগ্রি মান। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে cos আর্গুমেন্টে কত আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কত হইতো 0 হইতো, মাস্ট বি 0 হইতো।
তাহলে আমরা লিখতে পারি কি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0। তাহলে আলফা ইকুয়াল টু বিটা হলে কি হবে, এটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে, বৃহত্তম হবে। আর বলতে কি বৃহত্তম মানটি নির্ণয় করো। তাই বৃহত্তম মানটি কত হবে বলো, চাই কিভাবে ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমরা জানি কি বৃহত্তম মানটি, তাহলে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কাছে কত, হাফ a স্কয়ার ওভার 2 cos আলফা মাইনাস বিটা। আমরা জানি কি আলফা প্লাস বিটা হলে কি হবে, ত্রিভুজের মান ক্ষেত্র সবচেয়ে বড় হবে। তাহলে a স্কয়ার ওভার 2 cos আলফা মাইনাস আলফা, বিটার আমরা বসিয়ে দিচ্ছি আলফা। তাহলে a স্কয়ার ওভার 2 cos 0 ডিগ্রি। আমরা cos 0 ডিগ্রি মান জানি কি 1। তাহলে আমাদের এখানে আছে কি a স্কয়ার ওভার 2। তাহলে আমাদের এটাই কি সবচেয়ে বৃহত্তম মান, এটাই কি বৃহত্তম মান। তাহলে এটা হলো কি আমাদের a স্কয়ার ওভার 2 পি ও পি কিউ ত্রিভুজের সর্বোচ্চ মান। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমাদের ভিডিওতে। আমরা নেক্সট ক্লাসে আরো অনেক এক্সাম্পল নিয়ে আলোচনা করব।